নমস্কার বন্ধুরা, তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের অনেক দিন পরে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখেই বুঝতে পারছো এটা কি মাছ, পাঙাশ মাছ। আজকের আমি বানাবো পাঙাশ মাছের ঝাল। তাই পাঙাশ মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে পাঙাশ মাছের মধ্যে হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেবো। হ্যাঁ, আরও একটা কথা বলা হয়নি, মাছ ধোয়ার পরে আমি নুন মাখিয়ে রেখেছিলাম যাতে মাছের জলটা বেরিয়ে যায়। মাছের হলুদ মাখানো হয়ে গেছে ভালোভাবে। এরপরে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটি অন করে এবার কড়াই গরম হতে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা আমার কাছে এটা হচ্ছে লাল লাগছে, তাই তোমরা ভাবে হয়তো সর্ষে তেল। না, এটা আমার কাছে একটা পাঁপড় ভাজার তেল ছিল, আমি সেটা দিয়েই আজকে রান্না করব। তেলও গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলোকে একে একে। कोई भी ऐसा लम्हा नहीं है जिसमें मेरे तू होता नहीं है मैं सो भी जाऊं। এবার মাছগুলো ভালোভাবে এক পিঠ ভাজা হয়ে গেছে, আবারও এক পিঠ আমি উল্টে দিয়েছি। উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো, আর এক পিঠও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে এই পাত্রের মধ্যে তুলে নেব। নেয়ার পরে আবারও যে মাছগুলো আছে সেগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আবারও উল্টে দিলাম, উল্টে দেওয়ার পরে ভালোভাবে ভেজে নেব। আর সব শেষে মাছের মাথা দুটোকে ভেজে নেব। তার কারণ মাছের মাথা দুটো ভালোভাবে না ভাজলে মাছের মাথার ভেতরে যে লাল লাল মতন থাকে সেগুলো দেখলে যেন কেমন একটা লাগে। তাই আমি ভালোভাবে লাস্টে মাছের মাথাগুলো ভেজে নেব। আর এই মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আরও একটা পাত্রের মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার পরে এবার একে একে মাছের মাথা দুটোকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে ভেজে নেব। আর এই মাছ কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে তোমাদের ভালোভাবে বলে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দেবে। আর নয়তো কড়াই দেওয়ার পরে একটু সরে আসবে, নয় তেল ঠিকরে যাবে গায়ের মধ্যে। মাছ পুরো ভাজা হয়ে গেছে। আর আমি আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, তারপরে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো আর আদা বাটা, এই সমস্ত কিছু দিয়ে আজকের বানাবো পাঙাশ মাছের ঝাল। কড়াইতে তেল তো ভাজা তেল আছে, তার মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে, তেল গরম হয়ে গেছে, তো এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেব। तेरी नायत तुझसे। পেঁয়াজ কুচি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু কাটা। আলুগুলো এবার ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে ভালোভাবে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। তোমাদের সামনে অনেক দিনই ভিডিও পোস্ট করা হয়নি, তার কারণ আমার বেবি অনেকটাই ছোট। তাই ওর জন্য সময় বেবিকে সামলে আবারও ভিডিও করার মতন আমার একদমই সময় নেই। তো ওই জন্যই তোমাদের কাছে ভিডিও পোস্ট করা হয়ে ওঠেনি। তো এখন অল্প অল্প করে আবারও ভিডিও পোস্ট করব, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। এর মধ্যে এবারে আদা বাটার পরে এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে তারপরে আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিতে হবে। তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা বাজিয়ে দাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজের বাটা। পেঁয়াজ বাটাটা আমরা সমস্ত তরকারিতে অ্যাড করি, তার কারণ পেঁয়াজ বাটা দিলে একটু ঝালের যে গ্রেভিটা হয় আর কি, সেটা একটু মোটা টাইপের হয়, ওটা ভালো লাগে, টেস্টও বেশ ভালোই আসে। এরপর ভালোভাবে পেঁয়াজ বাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে তরকারির থেকে তেল ছেড়ে ছেড়ে গেলে তার মধ্যে একটু জল অ্যাড করতে হবে। তো আস্তে আস্তে ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালোভাবে নেড়ে নিতে হবে। হাই ফ্লেমে দিয়ে দিলে মশলাটা পুরো পুড়ে পুড়ে যাবে।
দেখো তো ঝালের থেকে তেল ছেড়ে ছেড়ে গেছে। এরপরে দিতে হবে জল। बातों में तू है, मेरे ख्वाबों में तू, यादों में तू। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে তারপরে একটু ভালোভাবে ফুটে উঠলে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। জল দেওয়ার পরে এরপরে ঝালের ওপর থেকে দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো আর নুন। আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল একটু কম হয়েছিল, তাই আবারও কিছুটা পরিমাণ জল দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। कोई भी ऐसा लम्हा नहीं है जिसमें मेरे तू होता नहीं है। मैं सो भी जाऊं रातों में लेकिन। ঝোল ভালোভাবে ফুটে গেছে। এরপরে আমি গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেওয়ার পরে 10 মিনিট অপেক্ষা করার পরে তারপরে তরকারিটা খুলে দেখতে হবে যে আলু সেদ্ধ হয়েছে কি না। আলু যদি সেদ্ধ হয়ে যায় তারপরে তরকারির মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো। তরকারির ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেওয়ার পরে তারপরে আমি তরকারিটাকে ভালোভাবে নামিয়ে নেব। अब ख्यालों में सोचा नहीं था तूने मुझे इतना प्यार दिया। मैं जब भी जहाँ भी कड़ी धूप में था तेरी जुल्फ ने मुझ पे साया किया। हाँ तू है मेरी बातों में तू है, मेरे ख्वाबों में तू, यादों में तू। तेरा মাছগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটা খুলে নিচ্ছি। ভালোভাবে ফুটে গেছে। আবার একটি পাত্রের মধ্যে আমি তরকারিটা ভালোভাবে ঢেলে নেব। গরম গরম ভাতের সঙ্গে এই পাঙাশ মাছের ঝালটি খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ। के लिए है।